আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে এক অজানা রহস্য জানব। মৃত্যুর আগে মানুষ বুঝতে পারে তার সময় ঘনিয়ে এসেছে, কিন্তু আমরা কি বুঝি সেই সংকেতগুলো? অনেকেই বলেন ওর চোখে ছিল অন্যরকম এক শূন্যতা, শেষবার যেন অন্য কিছু বলতে চেয়েছিল। হ্যাঁ, মৃত্যু হঠাৎ আসে, কিন্তু প্রায়ই রেখে যায় কিছু ইঙ্গিত। আজ জানব মৃত্যুর আগের শেষ 2-4 ঘন্টায় যে 5টি লক্ষণ মানুষকে দেয়া হয়। পয়েন্ট 1, অন্তরের অস্থিরতা। মৃত্যুর আগের সবচেয়ে বড় ইঙ্গিত। অন্তরে এক অদ্ভুত অস্থিরতা দেখা দেয়। মন খারাপ হয়, কোনো কিছুতেই শান্তি লাগে না, এমনকি ঘনিষ্ঠ মানুষদের সাথেও দূরত্ব অনুভব হয়। কুরআনে বলা হয়েছে, তোমরা কখনোই জানো না আগামীকাল তোমার কি হবে। সূরা লুকমান আয়াত 34। পয়েন্ট 2, হঠাৎ অতীত স্মরণ। অনেক মানুষ মৃত্যুর আগে হঠাৎ সেইসব পাপ বা পুরনো কিছু কথা মনে করতে শুরু করে। কাউকে ক্ষমা চায়, আবার কাউকে ক্ষমা করে দেয়। হাদিসে এসেছে, তোমরা মৃত্যুর পূর্বে তওবা করো, হয়তো আত্মা বুঝে যায় সময় শেষের দিকে। পয়েন্ট 3, শারীরিক দুর্বলতা ও চেহারার পরিবর্তন। মৃত্যুর আগের 2-4 ঘন্টায় মুখে এক ধরনের নীরবতা দেখা যায়। চোখ ধুলুধুলু, ঠোঁট শুকিয়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে ওঠে। কিছু কিছু মানুষ বারবার তাকিয়ে থাকে আকাশের দিকে, যেন অদৃশ্য কিছু দেখছে। পয়েন্ট 4, ঘুমের সময় অদ্ভুত স্বপ্ন। মৃত্যুর আগে অনেকেই অদ্ভুত স্বপ্ন দেখে, যেমন মৃত আত্মীয়দের দেখা, সাদা কাপড় অথবা অজানা জায়গা। হাদিসে এসেছে, সৎ ব্যক্তির রূহ জান্নাতের দরজা দেখতে পায়। এই স্বপ্নগুলো অনেক সময় শেষ মুহূর্তের এক ইঙ্গিত। পয়েন্ট 5, আল্লাহর দিকে ফিরে আসার অনুভব। মৃত্যুর আগে অন্তর আল্লাহর দিকে টান অনুভব করে। কেউ চুপচাপ কোরআন খুলে ফেলে, কেউ কান্নায় ভেঙে পড়ে, কেউ নামাজে বেশি মনোযোগী হয়। এটি আত্মার প্রস্তুতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। তাই আল্লাহ মানুষকে সুযোগ দেন যেন শেষ মুহূর্তে তাওবা করতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কেউই জানি না আমাদের জন্য আগামীকাল কি অপেক্ষা করছে, কিন্তু আল্লাহ আমাদের প্রতি দয়াবান। তিনি মৃত্যু আসার আগেই বার্তা দেন, ইঙ্গিত দেন, যেন আমরা প্রস্তুত হই। তাই আজ থেকেই ফিরে আসুন আল্লাহর দিকে, পড়ে ফেলুন আস্তাগফিরুল্লাহ। ভিডিওটি আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দ্বীনের পথে অবিচল রাখুন। আমিন।